Dear students, how are you? I hope all are well by the grace of Allah in the situation of COVID-19. Okay, I am also well. So like every day, I have come in front of you. So dear students, in the situation of COVID-19, I hope that you are learning about various subjects in online class platform. So okay students, welcome to my class. I am Abul Kalam Azad, assistant teacher, Satayipur Fazil Madrasa, Siggunj, Chapanganj. Dear students, so let's go to my class. আজকে তোমাদের সাথে আলোচনা করছি ক্লাস 9 10 ইউনিট 12 লেসন 2 please look at the picture. What do you see in the pictures? Okay, roots of the trees. Okay, তো okay students, ঠিক গাছের মতো আমাদের একটা রুট থাকে, শিকড় থাকে। ওকে, রুটস। নেক্সট এগেন লুক অ্যাট দি পিকচার। দেখো আমরা এই ছবিতে কি দেখতে পাচ্ছি, জমি চাষ করছি। ওকে, গ্রামের জমিতে জমি চাষ করছে। দেখো এখানে ধান লাগাচ্ছে। ওকে, এখানে ধান লাগানো হয়ে গেছে। এখানে ধান অলরেডি পেকে গেছে। তো ওকে স্টুডেন্টস, আমরা এখানে গ্রাম্য কিছু চিত্র দেখতে পেলাম, কাজকর্মের কিছু চিত্র দেখতে পাচ্ছি। তো ওকে, তো এখানে আমরা যদি গ্রামের বাইরে থাকি বা শহরে থাকি, তাহলে আমাদের একটা রুটস থেকে যায়, আমাদের শিকড় একটা থেকে যায় গ্রামে। তো ওকে স্টুডেন্টস, তো তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আমি তোমাদের সাথে আজকে কি নিয়ে আলোচনা করতে চাই। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। সো আই শ্যাল ডিসকাস উইথ ইউ অ্যাবাউট রুটস 2। ওকে, আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব মাই রুটস 2। My roots 2. I shall discuss with you about my roots 2. Okay students, আজকে তোমরা শিখছো choose the best answer, learn new English word meaning and question and answers. Okay, তো প্লিজ আশা করি তোমাদের সাথে বই খাতা কলম রয়েছে। তোমরা বই খুলো। Please open page at 156 and read the passage silently. Okay, আশা করি তোমরা বই খুলেছো। and read the passage silently and carefully. তো ওকে স্টুডেন্টস, তো তোমাদের সুবিধার্থে আমি তোমাদের প্যাসেজটা পড়ে দিচ্ছি, আমার সাথে তোমরা একটু দেখে নাও, তাহলে তোমরা পরিষ্কার হয়ে যাবে। ওকে স্টুডেন্টস, লিসেন টু মি। মাইনুল ইসলাম ইজ এ কোয়ালিফাইড ফার্মার ইন নওগাঁ। তাহলে মাইনুল ইসলাম একটা নাম আমরা পাচ্ছি। মাইনুল ইসলাম হচ্ছে একজন কোয়ালিফাইড ফার্মার, যোগ্যতা সম্পন্ন কৃষক নওগাঁর। মিস্টার ইসলাম ওয়াজ ভেরি ব্রিলিয়ান্ট অ্যাজ এ স্টুডেন্ট। তাহলে জনাব ইসলাম ছাত্র হিসাবে একজন মেধাবী ছিলেন। হি টুক হিজ হায়ার এডুকেশন ফ্রম বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি ইন ময়মনসিংহ। তিনি ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ ডিগ্রি লাভ করেন। হি দেন কেম ব্যাক হোম অ্যান্ড স্টার্টেড অ্যাডভান্সড ফার্মিং। তারপর তিনি বাড়ি ফিরে আসলেন এবং উন্নত কৃষিকাজ শুরু করলেন। He has two other brothers who are graduates in different disciplines. তার আরও দুটো ভাই রয়েছে এবং বিভিন্ন বিভাগে স্নাতক ডিগ্রি।
The speciality of the Islam family is that they all are living in their village and all are renowned in their own faiths. তাহলে বিশেষত্ব এই তো ইসলাম পরিবারের একটা বিশেষত্ব হচ্ছে কি দে আর অল লিভিং ইন দেয়ার ভিলেজ, তারা সবাই গ্রামে বাস করে অ্যান্ড অল আর রিনাউন্ড এবং সবাই বিখ্যাত ইন দেয়ার ওন ফিল্ডস, তাদের কর্মক্ষেত্রে। মিস্টার ইসলাম ইয়ঙ্গার ব্রাদার হু ইজ এ রাজশাহী ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট, তার একটা ছোটো ভাই রয়েছে যিনি রাজশাহী ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি, ইজ এ সায়েন্স টিচার, একজন বিজ্ঞানের শিক্ষক ইন এ লোকাল স্কুল, একটা গ্রাম্য স্কুলের। His youngest brother is a social science graduate who likes to start a local NGO to work for this area. তার সবচেয়ে ছোট ভাই যেটা রয়েছে তিনি সোশ্যাল সায়েন্স গ্র্যাজুয়েট, সোশ্যাল সায়েন্স বিষয়ে গ্র্যাজুয়েট, যিনি শুরু করতে চান একটা লোকাল এনজিও কাজ শুরু করতে চান। When asked what makes you decide to stay here in this village, যখন জিজ্ঞাসা করা লোক আপনি গ্রামে থাকার কেন সিদ্ধান্ত নিয়েছেন, মিস্টার ইসলাম স্মাইল অ্যান্ড সেড, হাসলেন এবং বললেন, look it's true that we could leave this village for a city life. এটা সত্য যে, দেখুন এটা সত্য যে নগর জীবনের জন্য আমরা গ্রাম ছাড়তে পারতাম। I could be a banker or my brothers could be bureaucrats. আমি ব্যাংকার হতে পারতাম বা আমার ভাইয়েরা আমলা হতে পারতো, বাট ইট ডিড নট অ্যাট্রাক্ট আস, কিন্তু এটা আমাদের আকর্ষণ করেনি। উই আর সানস অফ দিস সয়েল, আমরা এই মাটির সন্তান। ইয়েস উই হ্যাভ এডুকেশন বাট ডাজ নট এডুকেশন প্রিপেয়ার এ পারসন অনলি টু বি অ্যান অফিসার। হ্যাঁ, আমাদের শিক্ষা আছে, উই হ্যাভ এডুকেশন, কিন্তু শিক্ষা কি শুধু আমাদের ব্যক্তিকে কর্মকর্তা তৈরি করে? ডোন্ট উই হ্যাভ এনি অব্লিগেশন টু দ্য সোয়েল দ্যাট হ্যাজ মেড আস হোয়াট উই আর? যে মাটি দেশ আমাদের এই অবস্থা এনেছে, তবে তার প্রতি আমাদের কি কোনো নৈতিক দায়বদ্ধতা নেই? He also added that not every educated individual should be a job seeker. তিনি আরও বললেন যে he also added that তিনি আরও বললেন যে প্রত্যেক শিক্ষিত লোকেরই চাকরির সন্ধানী হওয়া উচিত নয়। He added that since his discipline was agriculture, after his education he took the occupation of a farmer. তিনি আরও বললেন যে যেহেতু তার বিষয় ছিল কৃষি, his discipline was agriculture, তার বিষয় ছিল কৃষি, after his education তার শিক্ষার পর he took the occupation of a farmer, তিনি কৃষকের পেশায় গ্রহণ করবেন। In response to question whether they had only frustration living in a village, গ্রামে বাস করা তাদের কোনো হতাশা আছে কিনা এই প্রশ্নের জবাবে তিনি হি কনফার্ম নিশ্চিত করেছেন যে দে ওয়ার ইনডিড ওয়ার প্লিজড উইথ দেয়ার লাইফ, তাদের জীবন নিয়ে তারা প্রকৃতপক্ষে বেশ সন্তুষ্ট। হি সেড, তিনি বলেন, আই ওয়ার্ক ইন মাই ওন ফার্ম, আমি আমার নিজের ফার্মে কাজ করি বা খামারে কাজ করি। স্টে উইথ মাই ফ্যামিলি মেম্বার্স, আমি আমার পরিবারকে নিয়ে বসবাস করি। পাস টাইম উইথ মাই ওল্ড ফ্রেন্ডস, আমি আমার পুরাতন বন্ধুদের নিয়ে থাকি। অ্যান্ড স্লিপ অ্যাট মাই ওন হোম, এবং আমার নিজের বাড়িতেই ঘুমাই। অল দিস কাউন্ট এ লট, এসব কিছুর মূল্য অনেক। মিস্টার ইসলাম ইজ রাইট, জনাব ইসলাম ঠিকই বলছেন। মেনি পিপুল গো টু এ সিটিজ অ্যান্ড ফরগট অর লুজেন দেয়ার রুট নোয়িংলি অ্যান্ড আননোয়িংলি, অনেক লোক শহরে যায় এবং ইচ্ছাকৃতভাবে বা অজান্তে তার শিকড়কে ভুলে যায় অথবা শিকড়কে দূরে ঠেলে দেয়। মিস্টার ইসলাম অ্যান্ড হিজ ব্রাদার আর গ্রেট, দে হ্যাভন্ট ফরগটেন দেয়ার রুটস। জনাব ইসলাম এবং তার ভাইরা মহান, তারা কখনো তাদের শিকড়কে ভুলেননি।
they not only stuck to their own roads, they have been torch bearer for others to be respectful of their roads. তারা শুধু তাদের শিকড়কে আঁকড়েই ধরে থাকেননি, অন্যদেরকেও তাদের শিকড়ের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য তারা আলোকবর্তিকা বহনকারী হয়েছেন। তো ওকে স্টুডেন্টস, এই তো তোমাদের টেক্সট। তো আশা করি তোমরা এই টেক্সটের বিভিন্ন তথ্য বুঝতে পেরেছো এবং মনে রাখতে পারছো। তো ওকে, তো আমি তোমাদের কিছু এক্সট্রা ওয়ার্ড মিনিং একটু দিয়ে দিই, তোমরা ওয়ার্ড মিনিংগুলো একটু শুনে নাও। সিম্পলি, কেবল, যেটাকে বলা হয় জাস্ট, প্লেনলি, রেসপেক্ট, সম্মান করা, স্টিম অর অনার বলতে পারো, ফ্রিকুয়েন্টলি, ফ্রাই, অফেন যেটাকে বলি আমরা, হোমলি, স্বাচ্ছন্দ্য, তারপরে দেখো সেলডম, কদাচিৎ, রিয়ারলি, হার্ডলি যেটাকে বলা হয়, ফ্র্যাঙ্ক, স্পষ্টভাষী বা সরল, ওপেন, কোয়ালিফাইড, ফিট বা কম্পিটেন্ট, ব্রিলিয়ান্ট, মেরিটোরিয়াস, অ্যাডভান্স হচ্ছে হায়ার বা ডেভেলপড, স্পেশালি, পাংচুয়ালিটি, ফেম মানে খ্যাতি বা যশ, রিপুটেশন যেটাকে বলা হয়, ডিসাইড সিদ্ধান্ত নেওয়া, ডিটারমাইন, ব্যুরোক্র্যাট সরকারি কর্মকর্তা বা আমলা, অব্লিগেশন বাধ্যবাধকতা, ডিসিপ্লিন নিয়মানুবর্তিতা, রেসপন্স হচ্ছে উত্তর বা প্রতিক্রিয়া, আর ফ্রাস্ট্রেশন হচ্ছে হতাশা, ফ্রাস্ট্রেশন হচ্ছে হতাশা, ডিসঅ্যাপিয়ার যাকে বলা হয় বা ডিসঅ্যাপয়েন্টমেন্ট, কনফার্ম নিশ্চিত করা বা এনশিওর। তো ওকে স্টুডেন্টস, এই ওয়ার্ডগুলো তোমাদের একটু জানা দরকার। আমি কিছু ওয়ার্ড বললাম আমাদের, তোমাদের পরবর্তীতে আবারও কিছু ওয়ার্ড আমি শেখাবো। তো ওকে, আমরা প্যাসেজটা পড়লাম সাইলেন্টলি অ্যান্ড কেয়ারফুলি। আশা করি তোমরা তথ্য অনেকগুলো মনে রাখতে পেরেছো। তো ওকে, লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। এখন তোমরা কীরকম তথ্য মনে রাখতে পারলে আমি তোমাদের কিছু প্রশ্ন করব, তোমরা একটু প্রশ্নগুলা উত্তর দেওয়ার চেষ্টা করবে। তো ডিসকাস উইথ ইউর পার্টনার অ্যান্ড সার্কেল দেয়ার রাইট অ্যান্সার। ওকে, ডিসকাস উইথ ইউর পার্টনার, তোমরা গ্রুপ করে নাও, এবং আলোচনা করো একে অপরের সাথে এবং প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করো। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা পড়ছো। The passage is related to hobby, moral obligation, pleasure, materialistic attitude. তো ওকে স্টুডেন্টস, তোমরা উত্তর করার চেষ্টা করো। এটা কিসের সাথে রিলেটেড? হবি, পেশা, মোরাল অব্লিগেশন, নৈতিক বাধ্যবাধকতা, প্লেজার আনন্দের। ওকে স্টুডেন্টস, মোরাল অব্লিগেশন, আমাদের এখান থেকে আমরা কিছু নৈতিক অব্লিগেশন পাই, নৈতিক অব্লিগেশনের টিচিং পাই, শিক্ষা পাই। ওকে, কারেক্ট অ্যান্সার মোরাল অব্লিগেশন। মাইনুল ইসলাম হ্যাজ ড্যাশ ব্রাদার্স, 2 ব্রাদার্স, 3 ব্রাদার্স, 4 না 5। তো তোমরা সহজভাবে জানলে 2 ব্রাদার্স। তো 2টা ভাই রয়েছে আরও। হিজ হায়ার এডুকেশন ওয়াজ ফ্রম নওগাঁ, ময়মনসিংহ, ঢাকা, নান অফ দ্য অপশন। তো ওকে, ময়মনসিংহ তোমরা পেয়েছো, কারেক্ট অ্যান্সার। হিজ ব্রাদার আর স্টুডেন্ট, আনএমপ্লয়েড, ফার্মার, সার্ভিস হোল্ডার। তো ওকে, তার 2 ভাই ছিল, 2 ভাই চাকরিজীবী, একজন স্কুলে চাকরি করতেন আর অন্যজন তাদের লোকাল এনজিওতে। আশা করি তোমাদের মনে আছে। He is the dash son of his parent, youngest, eldest, second, none of the above. সবচেয়ে বড়, eldest. ওকে স্টুডেন্টস, তোমরা তথ্য মনে রাখতে পেরেছ। তো ওকে, লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। আমরা অ্যান্সারগুলো দেখিনি। মোরাল অব্লিগেশন 2, ময়মনসিংহ, সার্ভিস হোল্ডার, এল্ডেস্ট। তো ওকে, নিউ ভোকাবুলারি যদিও আমি তোমাদের বলেছি, একটু তোমরা সেখানে স্টার্ট, বিগিন, শুরু করা যেটাকে বলা হয়। তারপরে দেখো ডিফারেন্ট, ভিন্ন, রেস্টিং হচ্ছে ব্যুরোক্র্যাট, আমলা যেটাকে বলা হয়, অ্যাডমিনিস্ট্রেটর। এবার দেখে নাও
কোয়ালিফাইড যোগ্যতা সম্পন্ন, এলিজিবল যোগ্য যেটা বলা হয়, ব্রিলিয়ান্ট মেধাবী মেরিটোরিয়াস যেটা, শাইনি অ্যাডভান্স অগ্রমী ডেভেলপমেন্ট যেটা বলা হয়, প্রগ্রেস ডেভেলপ প্রগ্রেস এই শব্দ, আইডেন্টিটি চিহ্ন যেটাকে বলা হয় সাইন বা মার্ক, অব্লিগেশন বাধ্যবাধকতা মানে বাধ্য, বন্ড যেটাকে বলা হয় বন্ধন। তো ওকে স্টুডেন্টস, আমরা নতুন নতুন ওয়ার্ড শিখলাম, এর আগেও শিখেছি। তো ওকে, আমরা এবার ইন্ডিভিজুয়াল ওয়ার্ক নিয়ে আলোচনা করব। তো ইন্ডিভিজুয়াল ওয়ার্ক নিয়ে তোমাদের কিছু প্রশ্ন আমি করব, তোমরা নিজে নিজে আলাদা আলাদাভাবে তোমরা প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করো। লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড আনসার দিস কোয়েশ্চেন। হোয়াট কাইন্ড অফ পারসন ইজ মাইনুল ইসলাম? মাইনুল ইসলাম কেমন ধরনের লোক ছিলেন? তো ওকে, মাইনুল ইসলাম ইজ এ ইথিক্যাল পারসন। মাইনুল ইসলাম ইজ এ ইথিক্যাল পারসন। ওকে, গবেষণামূলক একজন লোক ছিলেন, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ। নেক্সট কোয়েশ্চেন, লুক অ্যাট দ্য পিকচার, হাউ ওয়াজ হি ইজ স্টুডেন্ট? ছাত্র হিসাবে তিনি কেমন ছিলেন? ওকে, কারেক্ট অ্যান্সার। সহজ ব্যাপার, অ্যাজ এ স্টুডেন্ট হি ওয়াজ ব্রিলিয়ান্ট, বা হি ওয়াজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। ওকে, দেখো চিত্রটা দেখো, তিনি খুব মেধাবী ছাত্র ছিলেন, অ্যাজ এ স্টুডেন্ট হি ওয়াজ ব্রিলিয়ান্ট। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। নেক্সট কোয়েশ্চেন, লুক অ্যাট দ্য পিকচার, হোয়াট আর হিজ ব্রাদার্স? তার কয়টা ভাই ছিল? দুটো ভাই, একটা স্কুলের মাস্টার আর একটা এনজিওতে কাজ করতো, তাই না? তো উত্তরটা হচ্ছে হিজ ইয়ঙ্গার ব্রাদার ইজ এ টিচার ইন এ লোকাল স্কুল, হিজ ইয়ঙ্গার ব্রাদার ইজ গোয়িং টু স্টার্ট অন এনজিওস টু ওয়ার্ক। ওকে স্টুডেন্টস, ওকে, correct answer. Next question, look at the picture and answer the question. What is the speciality of the family? ফ্যামিলির বিশেষত্বটা কি ছিল? তাদের ফ্যামিলির বিশেষত্ব ছিল যে তারা গ্রামে বাস করবে, তারা শহর ছেড়ে গ্রামেই বাস করবে, তাদের শিকড়ে ফিরে আসবে, তাদের মূলে ফিরে আসবে। ওকে স্টুডেন্টস, the speciality of the family is that they all are living in their village and all have farm in their own field. তাদের নিজের ফার্মে কাজ করবে। The speciality of the family is that they all are living in their village and all have farm in their own field. Okay students, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। দেখো ছবিটা দেখো, হোয়াট অ্যাকর্ডিং টু হিম ইন দ্য রিজন টু লিভ ইন ভিলেজ? তাহলে গ্রামে বাস করার কারণ কি? তার কথা অনুযায়ী, ওকে স্টুডেন্টস, হ্যাঁ ঠিক বলেছো। অ্যাকর্ডিং টু হিম, ওয়ান হ্যাজ অ্যান অবলিগেশন টু দ্য সয়েল দ্যাট হ্যাজ মেড আস, মানে তারা ওই মাটির থেকে তৈরি, হোয়াট উই আর, আমরা যেখান থেকে এসেছি। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখি আমরা উত্তরটা দেখে নিই। অ্যাকর্ডিং টু হিম, ওয়ান হ্যাজ অ্যান অবলিগেশন, মানে একটা বাধ্যবাধকতা রয়েছে, টু দ্য সয়েল, তার মাটির প্রতি, দ্যাট হ্যাজ মেড আস হোয়াট উই আর, যেখান থেকে আমরা তৈরি হয়েছি। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা এই উত্তরগুলো বুঝতে পেরেছো। তো ওকে, লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। এবার আমরা একটা ইভলিউশন দেখিয়ে ফেলি। দেখো শূন্যস্থান পূরণ। অ্যাজ এ হাইলি এডুকেটেড পারসন, অ্যাজ এ হাইলি উচ্চ শিক্ষামূলক ব্যক্তি, মাইনুল কুড বি অ্যান অফিসার, মানে একজন অফিসার হতে পারতেন। বাট হি হ্যাড আদার আইডিয়া, কিন্তু তার অন্য একটা আইডিয়া ছিল। আফটার কমপ্লিটিং হায়ার এডুকেশন, আফটার কমপ্লিটিং, ডি নম্বরে কমপ্লিটিং, দেখো আফটার কমপ্লিটিং হায়ার এডুকেশন হি ডিসাইডেড, তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, ই নম্বরে ডিসাইডেড, টু কাম ব্যাক, মানে কাম ব্যাক হোম, বাড়ি ফিরতে, অ্যান্ড ইনিশিয়েটেড অ্যাডভান্স ফার্মিং, এবং তিনি শুরু করবেন কি? অ্যাডভান্স ফার্মিং। হি ইজ ফন্ড অফ রুরাল অ্যাটমসফিয়ার, তার পছন্দ বা তার প্রিয় হচ্ছে রুরাল অ্যাটমসফিয়ার, পল্লী পরিবেশ। অ্যান্ড প্লিজ, সন্তুষ্ট,
টু লিড এ সিম্পল লাইফ, সহজ জীবন, ইন এ সাচ এ প্লেস, এ ধরনের জায়গায়। দেখো আমি আবার বলে দিচ্ছি তোমাদের, অ্যাজ এ হাইলি এডুকেটেড পারসন মাইনুল কুড বি অ্যান অফিসার, বাট হি had other idea. After completing higher education, he decided to come back home and initiated advanced farming. He is fond of rural atmosphere and pleased to lead a simple life in such a place. তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা এই শূন্যস্থানটা বুঝতে পেরেছ। তো আমরা উত্তরগুলো দেখিনি একটু। দেখো আমি যে উত্তরগুলো বললাম তোমার মিলছে না, একটু দেখে নাও। হাইলি, কুড, হ্যাড, কমপ্লিটিং, ডিসাইডেড, ব্যাক, ইনিশিয়েটেড, রুরাল, প্লিজড, সিম্পল। তো ওকে স্টুডেন্টস, আশা করি এই শূন্যস্থানটা তোমরা বুঝতে পেরেছ। যে ওকে আমরা শেষ প্রান্তে এখন। তো যদি তোমাদের কোনো সমস্যা মনে করো এই প্যাসেজটা পড়তে গিয়ে, তাহলে আশা করি তোমরা কমেন্ট করবে, আমি তোমাদের উত্তর করার চেষ্টা করব। তো ওকে স্টুডেন্টস, ইন দ্য সিচুয়েশন অফ COVID-19, I hope all will learn about various subjects in online class platform, and all will stay at home. From home you will try to learn about various subjects in online class platform. তো ওকে স্টুডেন্টস, তোমরা বাড়ির কাজটা করে নাও, সামারাইজ প্যাসেজটার উপর সামারাইজ করবে। তো থ্যাঙ্কস টু অল, সি ইউ অ্যাগেন।